আসসালামু আলাইকুম। একদম একটা ব্ল্যাঙ্ক শিট পূরণ করে আমি দেখে দিতেছি আমাদের সিস্টেমটা কিভাবে কাজ করে, এবং এর ফলে আপনি এটাও জানতে পারবেন যে কেন আপনার প্রতিটা হিসাব রাখা দরকার। তো দেখুন, আমি প্রথমে যাচ্ছি প্রাইস লিস্ট। এই প্রাইস লিস্টে এসে আমি যে প্রোডাক্টগুলো সেল করব তার নামগুলো লিখে নিতেছি। এটা ঘি, হানি, নাট, ওয়েল। ধরলাম আমি এই চারটে প্রোডাক্ট সেল করব। তো এই চারটে প্রোডাক্ট আমি কিনেছি প্রতি কেজি এটা 400 টাকা করে, এইটা 300 টাকা করে বা 200 টাকা করে, এইটা 500 টাকা করে, এইটা ধরলাম 200 টাকা করে। তো আমি চাইলে প্রফিট বসে দিতেও পারি, অথবা আমি টোটাল সেল প্রাইসে বসে দিতে পারি। তো ধরে নিতেছি আমি এটা 800 টাকাতে সেল করব, এইটা 600 টাকা করে সেল করব, এটা করব 1000 টাকা, এটা করব হয়তো 500 টাকা। এরকম আমি সেল প্রাইসটা বসে দিলাম। তো দেখেন আমাদের অটোমেশন সিস্টেমটা কিভাবে কাজ করে, শুধু এখানে বসে দিয়েছি। এখন আমার এইটা অটোমেটিক্যালি আমাদের স্টক লেজারে নামগুলো উঠে গেছে। ওখানে যতগুলোই নাম লিখবেন ততগুলো নিচে 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 উঠে যাবে। তো এখন আমি যাব এই প্রোডাক্টগুলো কেনার জন্য আমার ক্যাশ বুকে গিয়ে আমি টাকা পয়সা ওপেনিং ব্যালেন্স হিসেবে নিয়ে আসবো। ধরে নিতেছি আমার একদম ফার্স্ট বিজনেস। তো এখানে শুধু লাইফ টাইম একবার লিখলেই হবে। তো আমি ধরে নিতেছি আমার 1 লক্ষ টাকা আছে ক্যাশে, 50,000 বিকাশে আছে, নগদে আছে 30,000, রকেটে আছে 10,000, ব্যাংকে আছে হয়তো 5 লক্ষ টাকা। যদি কোনোটা টাকা না থাকে, ফাঁকা থাকবে, সমস্যা নেই। তো এরপর আমি এই যে প্রোডাক্টগুলো যেগুলো সেল করব আমি লিখে নিয়েছি, সেগুলো আমি কিনেছি এবং সেগুলোকে এখন আমি পার্সেস লেজারে তুলবো। তো এই জন্য মোবাইল নাম্বার, নাম, যার কাছ থেকে নিতেছি তার মোবাইল, তার নাম, যে তারিখে কিনতেছি, ধরলাম এই তারিখে কিনতেছি, এখানে দেখেন ড্রপ ডাউনে অটোমেটিক্যালি ওই নামগুলো চলে আসবে। আমি কতগুলো কিনছি এটা ধরলাম 100 ইউনিট। তারপরে এই পরেরটা অন্য তারিখে, মানে যেইটা যে তারিখে কিনবো আর কি, যে আইটেম, সেটাও 100 ইউনিট কিনেছি বা 100 কেজি, আমি যেটাই মনে করি। এরপরে আমি আবার এটা সেম ডেটে রাখলাম, এটাও আমি 100 কেজি কিনেছি। এরপরে আমি আর এক ডেট দিলাম, এই ডেটে আমি এটা কিনলাম হলো, যেইটা যেদিন কিনবো সেই দিনের এন্ট্রি। আর আমি হিসাবে ভিডিওতে একসাথে দেখাচ্ছি, দেখেন তারপরও কয়েক মিনিটের ভিডিও হবে, সব লেনদেন একটা ভিডিওর মধ্যেই দেখতে পারবেন। তো এখন আমি এই যে কিনলাম, এই যে কিনেছি, এখন দেখবো যে আমার স্টকে সেটা উঠলো কিনা। এই দেখেন এই স্টকে অটোমেটিক্যালি উঠে গেছে 400 ইউনিট। তো এক্ষেত্রে আমাদের এটা সেভাবে কাজ করতেছে। তো এখন আমি যে কিনেছি, আমার এই অ্যামাউন্ট আসছে এই টাকা, এই 1,30,000 টাকা। তো এটা আমি পরিশোধ করতে চাই অথবা না করতে চাই। যদি আমি পরিশোধ করতে চাই তাহলে এখানে যে পেমেন্ট মেথড, আমি যদি ক্যাশে পরিশোধ করতে চাই, ক্যাশ সিলেক্ট করে কত টাকা পরিশোধ করতে চাই সেই টাকার পরিমাণটা লিখবো, ব্যাস হয়ে গেল। এটা লিখেছি, এটা বাকি থাকলো। তো এভাবে আমি সবগুলো আমি দিতেছি, যেইটা যে অপশনে বিক্রি বা সরি পেমেন্ট করা হচ্ছে সেই অপশনটা দিব, হয়ে গেল। তো টোটাল এটা ধরে নিতেছি এটা 20,000ই পেমেন্ট করলাম, বাকি থাকলো না। এটা হয়তো 10,000 পেমেন্ট করলাম, এটা বাকি থাকলো। এটা হয়তো 20,000 পেমেন্ট করে দিলাম, বাকি থাকলো না। তো দেখা যাচ্ছে 50,000 টাকা বাকি থাকলো, 80,000 টাকা আমরা পরিশোধ করেছি। তাহলে এইটা এখন দেখেন কোথায় কিভাবে কাজ হচ্ছে। ড্যাশবোর্ডে এসে গিয়ে প্রথমে যেটা দেখবো সেটা হলো আমাদের প্রোডাক্টটা আমরা কিনেছি, স্টকে উঠেছে এত, এখনো যেহেতু সেল করিনি ওটাই রয়েছে। আমাদের ক্যাশ এইটা ব্যালেন্স ছিল, এই যে এখান থেকে আমরা পেমেন্ট করার পরে এখন এত রয়েছে। এই যে সাপ্লায়ারকে এটা পেমেন্ট করা হলো, এটা এখন বাকি থাকলো। দেখেন অটোমেটিক্যালি এই ড্যাশবোর্ডটা তৈরি হয়ে যাচ্ছে। তো এরপরে আমাদের যেটা কাজ, আর একটা জিনিস একটু প্রুভ করে দেখে দিয়েছি, আমাদের ক্যাশ বুক থেকে টাকাটা অটোমেটিক্যালি কমলো কিনা। এই যে ক্যাশ বুক থেকে এই যে এক্সপেন্ডিচার হিসেবে টাকাগুলো কমে গেছে, এই যে 80,000 টাকা কমে গেছে। তো এবার আমরা অর্ডার এন্ট্রি করব। ধরে নিতেছি যে আমাদের মেসেঞ্জারে বা ওয়েবসাইট বা যেখান থেকে অর্ডার আসছে, অর্ডারগুলো আমরা একটা গুগল শিটে এন্ট্রি করব, সোজা হিসাব। তো আমরা যখন কুরিয়ারে এন্ট্রি করেছি, কুরিয়ার থেকে একটা আইডি পাওয়া যায়, সেই আইডিটা আমরা এখানে বসে দিলাম। দিয়ে আমি যে তারিখে অর্ডারটা পেয়েছি তারিখটা বসালাম, কাস্টমারের নাম দিলাম, একটা নামের ভুল নিয়ে কোনো ব্যাপার নয়, অ্যাড্রেস দিলাম, মোবাইল নাম্বার দিলাম, এই মোবাইল নাম্বার দিয়ে ব্যাস। এখন ইনি অর্ডার যে প্রোডাক্টটা করেছে এই ড্রপ ডাউনের মধ্যে যতগুলো আপনার প্রোডাক্ট থাকবে সব শো করবে। তো আমি ধরে নিতেছি ইনি এটা কিনবেন, এটা কিনবেন, 2টা ইউনিটে কিনতে পারেন, একটাও কিনতে পারেন, ওনার ইচ্ছা।
তো হয়তো 3-4টা অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে ড্রপ ডাউন, পরের ড্রপ ডাউনে গিয়ে হয়তো অন্যটা যেটা কিনবে তারপরের ড্রপ ডাউনে এটা কিনবে, অর্থাৎ 5টা পর্যন্ত একজন অর্ডার করতে পারবেন। 5টা আইটেম, কোয়ান্টিটি যতই হোক, 5টা আইটেম পর্যন্ত অর্ডার করতে পারবেন। এরকম আমি দিলাম, ধরলাম যে ইনি 3টে অর্ডার করেছে। তো এভাবে সবগুলো অর্ডার, যতগুলো অর্ডার আসবে অর্ডারগুলো এন্ট্রি করতে হবে। তো আমি আরো কিছু অর্ডার এন্ট্রি করে দিতেছি। তো আর একটা বিষয় এখানে তার আগে বলে নেই যে এখানে দেখুন, এই যে অর্ডার এন্ট্রি করার সাথে সাথেই অর্ডার স্ট্যাটাসটা পেন্ডিং, অর্থাৎ এন্ট্রি কেবল অর্ডার আসছে, এই কারণে এটা পেন্ডিং দেখাচ্ছে। তো চাইলে আপনি ডিসকাউন্ট সিস্টেম থাকলে ডিসকাউন্টও দিতে পারেন। ধরলাম যে এটা 100 টাকা, এনাকে ডিসকাউন্ট দিচ্ছি। অ্যাডভান্সের সিস্টেম আছে, এই জন্য 200 টাকা অ্যাডভান্স নিলাম, নিয়ে আমি কোন কুরিয়ারে দিচ্ছি এটা এখানে আমি সিলেকশন করে দিতে পারি। তো এটুকু দিয়ে একটা অর্ডার এন্ট্রি করা হয়। তো এভাবে পরে আর একটা অর্ডার আমি এন্ট্রি করে দিতেছি। রহিম, এটা ঢাকা, অ্যাড্রেসগুলো যেটা হয় লিখে দিলাম, মোবাইল নাম্বার। এখানে সময় সংক্ষেপের জন্য আর মোবাইল নাম্বারগুলো লিখতেছি না। তো এই নিয়ে এটা একটা অর্ডার করেছে, বা এই নিয়ে অর্ডার করেছে, ধরলাম ঘি অর্ডার করেছে, একটা মিনিট। তো এইভাবে আরো একটা অর্ডার দেখাই, দিলাম। এই ইনি এই তারিখে বা অন্য তারিখে অর্ডার করেছেন, নামগুলো এমনি একটা লিখলাম, অ্যাড্রেস এমনি একটা লিখলাম, সময় সংক্ষেপ, মোবাইল নাম্বার আমি দিলাম। তো যে কোনো অর্ডার, যে কোনোটা অর্ডার ইনি করেছেন, ধরলাম ইনি এটা কিনেছেন, ইনি আরো হয়তো অন্য কিছু কিনতে পারেন, এভাবে যেগুলো হয়। তো দেওয়ার পরে দেখেন সবগুলোরই অর্ডার স্ট্যাটাস পেন্ডিং থাকবে। তো এগুলো ডিসকাউন্ট দিলাম না, এটা অ্যাডভান্স নিলাম না, সবই রাখলাম। এইটা পাঠাওতে দিলাম, বা এইটা আমি সুন্দরবনে দিলাম, যেইটাতে ইচ্ছা। তো পেন্ডিং, এইটা অটোমেটিক্যালি, এখানে কোনো কাজ নেই। তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন, মেইন কাজ শেষ। এখন আমার দিন শেষে যে কাজ, সেটা হলো কি, যে এই যে অর্ডারগুলা, এগুলো এখন কোনটা আমার অর্ডার ডেলিভারি হয়েছে, কোনটা পেন্ডিং, কোনটা রিটার্ন, এটাই হলো আমার চেক করা। এর জন্য একটা চেক লিস্ট রয়েছে। তো চেক লিস্টে এসে আমরা এই যে অর্ডার ডেলিভারি চেকিং করব, পেমেন্ট চেকিং করব, রিটার্ন, দিন শেষে 5 থেকে 10 মিনিট সময় ব্যয় দিয়ে এটা চেক করলেই এই অর্ডার স্ট্যাটাসটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তো ড্যাশবোর্ডে দেখে আসি, তো আমি অর্ডার করেছিলাম, এই যে অর্ডার 7টা করেছিলাম, কোনো ডেলিভারি হয়নি, এই রিটার্ন আসেনি, সবই এখন পেন্ডিং দেখাচ্ছে। তো আমার কতগুলো এই যে স্টক থেকে কমে গেছে, আর কোনো, এই যে লাভটা অলরেডি চলে আসছে, প্রফিটটা আমি কত করেছি এখানে চলে আসছে। তো এবার আমি চেক লিস্টে যাব, চেক লিস্টে গিয়ে এই অর্ডারগুলো এখানে লিখবো, অর্ডার আইডি, এখানে অর্ডারের ডেটটা লিখবো, আর এইখানে অর্ডার আইডিটা লিখবো। আইডিটা আমি এখন কোথায় পাবো, সেটাই হলো মেইন প্রশ্ন। আইডিটা পাবো হলো আমরা যে কুরিয়ার সার্ভিসে আমরা এন্ট্রি করেছি। তো ধরে নিতেছি যে আমি স্ট্রিট ফার্স্টে এন্ট্রি করেছি। তো এখানে এই যে এক্সপোর্টে ক্লিক দিলাম, দেওয়ার ফলে এই অল সিলেক্ট করব জোনটা, এরপরে স্ট্যাটাসটা আমি ডেলিভারি নিব, নিয়ে যে তারিখ থেকে যে তারিখে আমি অর্ডারটা ডেলিভারি হয়েছে কিনা চেক করব, সেই তারিখটা সিলেক্ট করে দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক দেব। দিলে একটা এক্সেল ফাইল ওপেন হবে, এই যে এরকম একটা এক্সেল ফাইল ওপেন হবে। এক্সেল ফাইলটা আমি ওপেন করে দেখাচ্ছি। এই এক্সেল ফাইলে এই যে অর্ডার আইডি, এখানে যে অর্ডার আইডি আছে, এই অর্ডার আইডিটা জাস্ট কপি করে নেব, অর্থাৎ কপি পেস্টের কাজ আমার। কপি করে নেব, আর এখানে এই যে শিপিং চার্জ আর হলো সিওডি চার্জ, এটা কপি করে নেব, নিয়ে আমরা এখানে এসে বসে দেব। তো আমি ধরে নিতেছি যে কুরিয়ারে আমি এই অর্ডারটার এই আইডিটায় আমার ডেলিভারি হয়েছে। তো এটা দেওয়ার সাথে আমরা যে ধরে নিতেছি যে 100 টাকা ডেলিভারি চার্জ, 10 টাকা সিওডি চার্জ কেটেছে। তো এইটা দেওয়ার ফলে আমার সিস্টেমটা কিভাবে কাজ করতেছে একটু দেখে দিই। দেখেন এখানে এসে এই পেন্ডিংটা এখন ডেলিভারিতে কনভার্ট হয়ে গেল, এই যে ডেলিভারি ডান হয়ে গেল অটোমেটিক্যালি, দেখেন। এবং এটা আমার ড্যাশবোর্ডে কিভাবে কাজ করলো দেখেন, এই যে অর্ডার ডান হয়ে গেল 4টা, অলরেডি 4টা অর্ডার ডান হয়ে গেল, কারণ এই এখানে যে প্রথম অর্ডারটা ছিল, এই যে 4টে অর্ডার করেছিল, এই 4টা আমার ডান হয়ে গেল, বাকি এখনো 2টা পেন্ডিং আছে। তো এখন আমি দেখি যে আরেকটা এখানে অর্ডার, পরে আরেকটা দেই, এই যে এই আমি অর্ডার নাম্বারটা কিন্তু নিয়ে আসি, কোনটা অর্ডার নাম্বার একটু কপি করে নিয়ে আসি, ধরলাম মাঝখানেরটা নয়, এইটা ডেলিভারি হয়েছে, মাঝখানেরটা হয় নাই, তাহলে এটা আমি এখানে বসে দিলাম,
জাস্ট ডেলিভারি চার্জটা বসে দিলাম, এখানে সিওডি চার্জটা বসে দিলাম, দিয়ে এখন দেখেন কিভাবে কাজ হচ্ছে। এইখানে দেখা যাবে যে এইটাও এখন মানে অর্ডার ডেলিভারি ডান হয়ে যাবে, একটু লোড নিচ্ছে, এই যে ডেলিভারি ডান হয়ে গেল, এটা পেন্ডিং এ থেকে গেল। তো ডেলিভারি হওয়ার সাথে সাথে তো আমরা টাকা পাই না, সেটা কি অবস্থায় থাকে, সেটা অ্যামাউন্ট পেমেন্ট ডিউ আকারে থাকে, আমরা এখনো পেমেন্টটা পাই নাই। এই অবস্থায় দেখেন আমার সিস্টেমটা সব ক্লিয়ারলি কাজ করতেছে। এই যে ডেলিভারি হয়েছে, এখানে একটা পেন্ডিং রয়েছে, আমার স্টকে এখান থেকে তো সবই চলেই গেছে। তো এবার দেখাবো যে আমার যে এইটা যে ডেলিভারি হলো না, এটা তো পেন্ডিং আছে, তা আমি ধরে নিতেছি যে এটা হয়তো আমার কি হয়েছে, রিটার্ন আসছে। তো আমি এই যে রিটার্ন কলামে দিব, গিয়ে আইডিটা এখানে বসাই দিব। তো এখান থেকে আমি ডেটটা সিলেক্ট করে দেব, দিয়ে রিটার্ন চার্জ আমি দিয়ে দিলাম, ব্যাস। এখন হয়তো বলতে পারেন যে রিটার্ন আইডিটা বুঝবো কেমনে, তো ঠিক আছে, আমরা এই যে কুরিয়ারে আবার যাব, গিয়ে এখান থেকে আমরা এই যে রিটার্ন মানে ক্যান্সেল, এই ক্যান্সেলে ক্লিক দিয়ে ডাউনলোড দিলে পরে ওই এক্সেল ফাইলে ওপেন হবে। ওই এক্সেল ফাইলটার থেকে শুধু আইডিটা কপি করে নিব, এই রিটার্ন চার্জটা কপি করে নিব, এভাবেই এটাও কাজ হয়ে যাবে। তো দেখেন এখানে দেওয়ার ফলে ইফেক্টটা কি হচ্ছে, আমরা ড্যাশবোর্ড আগে দেখি যে রিটার্ন একটা হয়ে গেল, পেন্ডিং আর নাই। তাহলে আমাদের এখানকার যে এখানে সিস্টেমটা, এটা একটু দেখে আসি ইন ডিটেল, এখানে কোনো কাজ নেই কিন্তু জাস্ট দেখা। তো দেখেন এই যে রিটার্ন শো করছে, অবশ্যই রিটার্ন চার্জ সহ সবকিছু এসে গেছে ইনশাল্লাহ। তো এইটুকু কাজ, এভাবে আমাদের সিস্টেমটা কাজ করতেছে, মেইন কাজই হলো এটা। এরপরে যেটা বললাম যে পেমেন্টটা দেখেন, পেমেন্টটা এই পেমেন্ট আইডিটা কোথায় পাবো। তো আমরা কুরিয়ারের কাছে যখন রিকোয়েশন দেই, কুরিয়ার আমাদেরকে যে পেমেন্ট আইডিটা দেয়, পেমেন্টটা দেয়, সেটা আমরা পাই হলো এই পেমেন্ট ভিউ পেমেন্ট যে অপশন আছে, এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করে এরকম একটা ফিচার পাবো, এই যে ভিউ, এখানে ক্লিক করলে এই যে ডাউনলোড এক্সেল একটা বাটন অটো চলে আসবে, জাস্ট এখানে ক্লিক দেব, দিয়ে ওই রকম এক্সেল ফাইল পাওয়া যাবে, সেখান থেকে জাস্ট আইডিটা। তো আমার এই যে এই দুটি ডেলিভারি হয়েছে, তো আমি এটার আইডি একটা বসে দেই, আমি বুঝে নিতেছি যে এটা আমার পেমেন্ট হয়েছে, কয় তারিখে পেমেন্ট হয়েছে তারিখটা অবশ্যই বসে দিতে হবে, দিলাম। দিয়ে আমি পেমেন্টটা কিসে পেলাম, আমরা কি বলছিলাম যে আমরা বিকাশে টাকাটা দেন, আমরা সেই কথা বলছিলাম কুরিয়ারকে, আমাদেরকে বিকাশেই দিয়ে দিছে। আমরা যদি চাই নগদে নিব, নগদেই। তাহলে এটা আমরা দেখি। এখন আমরা এখানে দেখেন ড্যাশবোর্ডে এসে এই যে রিসিভ হলো 4টার টাকা, 2টার টাকা এখনো বাকি আছে। তো এইটা যে রিসিভ হলো, আমি এই টোটাল হিস্টোরিতে গিয়ে দেখি যে আসলে পেমেন্টটা এখানে কি স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কিনা। এই দেখেন পেমেন্ট রিসিভ লেখা উঠে গেছে, অলরেডি 4টার টাকা আমরা পেয়েছি। তো এভাবে সিস্টেমটা অটোমেটিক কাজ করে যাচ্ছে। তো এই ডাটাগুলো জানাটা একটা বিজনেসের জন্য কত গুরুত্বপূর্ণ আপনি এখন বুঝে নিতে পারেন। তো এরপরে আমি দেখব যে এই যে আমাদের অনেক সময় পার্শিয়াল ডেলিভারি হয়। এই লোকটা যে 4টে প্রোডাক্ট নিয়েছে, এই যে লোকটা 4টে প্রোডাক্ট যে নিয়েছে, ইনি হয়তো 4টের ভিতর 2টা ডেলিভারি নিছে আর 2টা নেয়নি, সেই পার্শিয়াল ডেলিভারিটাও আমাদের হতে পারে অনেক সময়। তো একে ডেলিভারি স্ট্যাটাসের মধ্যে অবশ্যই থাকবে। তো ওই আইডিটা আমি নিতেছি, ধরলাম যে এই আইডি, সেটা আমি ডেলিভারি ডেটটা বসে চেক করে দিলাম যে পার্শিয়াল রিটার্ন। এটা আমি কোথায় পাবো দেখেন, এটা আমি এখান থেকেই পাবো, এই যে এক্সপোর্ট সেকশনে গিয়ে আমরা পার্শিয়ালটা চেক করব কিভাবে। এখানেই অপশনটা রয়েছে, এই যে এখানে পার্শিয়াল ডেলিভারি, জাস্ট ডেটটা বসাই দেবো, দিয়ে ডাউনলোডে ক্লিক করব, ওই এক্সেল ফাইলই ওপেন হবে, সেখান থেকে আমরা এটা পেয়ে যাব। তো এখানে দেখেন যে আমি আইডিটা বসালাম, বসানোর পরে সে কয়টা প্রোডাক্ট নিছে এখানে শো করবে। আমার সিস্টেমটা একটু আপলোড মানে রিফ্রেশ হচ্ছে, হলে এটা নিয়ে নেবে। তো অলরেডি চলে আসছে, এই যে দেখেন এ কয়টা প্রোডাক্ট নিয়েছিল সেটা এখানে অলরেডি নামগুলো চলে আসবে। এখন কয়টা ডেলিভারি নিয়েছে পার্সিয়াল, সেটা আমি এখানে লিখতে পারি। ধরে নিলাম যে সে একটা প্রোডাক্টে ডেলিভারি নিয়েছে, অথবা 2টা, ধরে নিলাম যে সে 2টা প্রোডাক্ট নিছে আর নেয় নাই, যেটা নেয় নাই সেটা অটোমেটিক্যালি রিটার্ন হিসেবে কাউন্ট হয়ে যাবে। তো পার্শিয়াল ডেলিভারিটা এভাবে কাজ করে। দেখেন এই যে অলরেডি এখানে সে রিটার্ন, দেখেন আমাদের 3টা হয়ে গেছে, কিন্তু 2টা সে নেয়নি, 4টার ভিতরে 2টা নিয়েছে। তো এখানে সেটাও আমি এখান থেকে চেক করে আসতে পারি যে আমার পার্শিয়াল ডেলিভারি হওয়ার পরে দেখেন ডেলিভারি এখন কিন্তু 2টা হলো, আর এই 2টা রিটার্নের মধ্যে চলে গেছে। তো এইভাবে আমার সিস্টেম অটোমেটিক্যালি কাজ করে যাচ্ছে, এটাই হলো মূল ফাংশন। তো আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। এরপরে দেখেন আর বাকি যেগুলো সেগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি একটা ওয়ান ক্লিকে ইনভয়েস ক্রিয়েট হচ্ছে কিভাবে সেটাও একটু দেখে দেই।
তো দেখেন এই আইডিটা, জাস্ট আইডিটাকে আমি কপি করে নিব, নিয়ে এই ইনভয়েস বাটন যাব, গিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেব। দিলে এর যে সব কিছু, কোন নাম কি, কোন কুরিয়ারে সব কিছু কি কি আইটেম নিয়েছিল, তাকে ডিসকাউন্ট কত দেওয়া হয়েছে, অ্যাডভান্স কত, সব মিলে সিওডি অ্যামাউন্ট কত, এগুলো নিয়ে একটা ইনভয়েস অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরে আমরা যেটা দেখব যে স্টকের, তো এখানে জানতেইছি যে এই যে এতগুলো সেল, এই যে রিটার্ন এখানে চলে আসছে, এখান থেকে ওখানে হিসাবটা হয়ে গেছে। তো এরপরে আমি যাচ্ছি যে আমার প্রফিট লস, দেখেন অটোমেটিক্যালি প্রফিট লস ক্যালকুলেশন হয়ে গেছে, এই যে আমার প্রফিট আসছে এত টাকা। তারপরে আর যেটা দুই তিনটা কমন বিষয় থাকে, সেটা হলো যে আমাদের খরচাদি বা বিভিন্ন কিছু থাকতে পারে। তো আমরা অনেক সময় বিজনেসের জন্য কোনো অ্যাসেট ট্যাসেট কিনে থাকতে পারি, সেই কারণে আমরা এখানে জাস্ট ডেটটা দিব, আমি কি কিনেছি তার নামটা লিখবো, ক্যাশে না বিকাশে না নগদে কিনেছি সেটা এখান থেকে দিব। এরপরে আমরা পার্সোনাল কোনো এক্সপেন্সেস যদি থাকে, ব্যক্তিগত কোনো খরচ, জাস্ট ডেটটা দেব, এখানে আইটেম লিখবো, সেটা আমি কোন অপশনে খরচ করছি সেটা লিখবো। অ্যাড কস্ট, অ্যাড কস্টটা আমাদের ডেইলি যদি হয়ে থাকে, আমরা সেই প্রতিদিনের ডেটটা দিব, এবং টোটাল কত কস্ট হলো, সেটার ভিতরে কত খরচ হলো, সেটা ব্যাংকে না বিকাশে না নগদে, আমরা সেটা এখানে লিখবো। আদার্স এক্সপেন্সেস, একইভাবে ডেটটা বসাই দেব, কি বাবদে খরচ করেছি এবং কত টাকা বিকাশে না নগদে কিসে খরচ করেছি লিখবো। ফিক্সড কোনো আমাদের খরচ থাকতেই পারে, আমাদের অফিস, এগুলো ড্রপ ডাউন দেওয়া আছে, অফিস ভাড়া থাকতে পারে, এগুলো ফিক্সড গুলো হাতে লেখার কোনো দরকার নেই, জাস্ট এই ফিক্সড গুলো ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিব, এবং আমরা এই ডান পাশে টোটাল টাকাটা লিখবো। তাহলে এটা আমাদের তারিখটা সহ লিখবো, অবশ্যই দিয়ে দিব, হয়ে যাবে। তারপরে আমাদের যে কোনো লস যদি হয়ে যায়, কোনো হারিয়ে যায় বা কোনো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তারিখ দেব এবং সেটা কি পারপাসে এবং কত টাকার প্রোডাক্ট আমাদের ক্ষতি হয়ে গেল। কোনো মানি যদি কেউ আমাদের কাছ থেকে ফেরত চায়, অবশ্যই আমরা তাকে দেব মোবাইল নাম্বার, তার ডেট, নাম এবং টাকাটা আমরা কিসে দিচ্ছি সেটা লিখব। একইভাবে আমরাও মানি ব্যাক পেতে পারি, সেই বর্ণনাটা এখানে দিয়ে লিখব। অর্থাৎ কি কি রয়েছে সেটা একটু দেখাই দিতেছি। ডাইরেক্ট ইনকাম অনেক সময় থাকতে পারে, বিজনেসের অনেক পুরাতন পত্রিকা বা পুরাতন মালামাল বিক্রি থাকতে পারে, সেটার ফিগারটা বসাই দেব। তারপরে ডিপোজিট আমরা করি, অনেক সময় টাকা ব্যাংকে জমা করি, সেই ব্যাংকে জমা করা বা বিকাশে জমা দেই, নগদে জমা দেই, এই জন্য ডিপোজিট থাকবে, ডিপোজিট লেজার। একইভাবে উইথড্র লেজার থাকবে, অনেক সময় ব্যাংক থেকে আমরা টাকা তুলে নিয়ে আসি বা আমরা বিকাশ থেকে টাকা ক্যাশে ঢুকাই, এই যে বিষয়গুলো উইথড্র আছে। এরপর আছে আমাদের লোন রিসিভ, অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমাদের বিজনেসের লোন নেওয়া লাগতে পারে, সেই জন্য ডেট, কার কাছে লোন নিতেছি, কি বাবদে, ক্যাশে নিচ্ছি না বিকাশে নিচ্ছি, এই বিষয়গুলো এখানে এন্ট্রি করতে হবে। এরপরে আছে লোনের আবার ইনস্টলমেন্ট নিয়ে থাকলে পরিশোধ করতে হবে, কোন তারিখে আমরা পরিশোধ করতেছি, কি বাবদে, মানে কিসে পরিশোধ করতেছি, এগুলো আমরা লিখবো, সবগুলো অপশন রয়েছে। এরপরে অ্যাডভান্স, যদি আমরা কোনো খরচের জন্য অ্যাডভান্স দিয়ে থাকি, পারচেস করার সময় যদি অ্যাডভান্স দিয়ে থাকি, এক্ষেত্রে আমরা এই অ্যাডভান্সের বিষয়টা আমরা লিখবো। আর প্রাইস লিস্টটা সবার আগে দেখিয়ে দিয়েছি। তো এইভাবে আমাদের সিস্টেমটা অটোমেটিক্যালি কাজ করে। তো যতগুলো দেখালাম, প্রতিটা আইটেম প্রতিদিনের জন্য নয়, যেটা যখন এক্সপেন্ডিচার হবে বা ইনকাম হবে তখন লিখবো, তবে অর্ডার এন্ট্রিটা প্রতিদিন দেখতে হবে এবং আমাদের চেক লিস্টটা আমাদের প্রতিদিনই এখানে চেক করতে হবে। তো এইভাবে আমার সিস্টেমটা অটোমেটিক্যালি এই ড্যাশবোর্ড তৈরি করে দেয়। তো এই ড্যাশবোর্ড থেকে আমরা একটা গ্রাফ চার্ট সহ আমরা ডাটা পেতে পারি, গ্রাফ চার্টও আমাকে বলে দিচ্ছে কোথায় কি আছে। তো এখন বুঝে দেখুন যে একটা বিজনেসের জন্য এই ডাটাগুলো কতটা গুরুত্বপূর্ণ। আপনার বিজনেসের এখন টোটাল ব্যালেন্স কত, আপনি যদি একটা মোবাইলও কেনেন, আপনি তো জানেন যে মোবাইলটার দাম কত, অথচ আপনি বিজনেসের দাম জানেন না আপনার, তাহলে কেমনে হবে? তো আপনার বিজনেসের দাম হলো এই টাকা, আর আপনি এটা প্রফিট হয়েছে। তো এই বিষয়গুলো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমার সিস্টেমটা কিভাবে কাজ করে। এর চেয়ে বেশি কোনো কাজ এখনো করে না এবং এর চেয়ে কম কোনো কাজও এখন পর্যন্ত করে না, তবে আপডেট চলছে, যদি কারো কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে আমরা সেই হিসেবে আপডেট করে দিয়ে থাকি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বিজনেসের হিসাবটা হলো ডিজিটাল একটা সম্পদ, এই ডিজিটাল সম্পদকে অবশ্যই আপনার গুরুত্ব দেওয়া উচিত। এছাড়া আপনার বিজনেসে আপনি অন্ধকারে থাকবেন, আপনার বিজনেসের টাকা আপনি নিজে খেয়ে ফেলবেন, টেরই পাবেন না কোন টাকা কোন দিকে যাচ্ছে, কার কাছে কত টাকা থাকলো, কে কত পাবে, বিজনেসের ইনভেন্টরি কত, কিছুই জানতে পারবেন না, তসরুপ হলেও বুঝতে পারবেন না, কারণ আপনার কাছে হিসাব নাই। তো আপনার কাছে যখন এই একদম পাই টু পাই হিসাব থাকবে, তখন আলহামদুলিল্লাহ আর কেউ এই সমস্যাটা করতে পারবে না। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।